আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে আসলাম। রাতে বেঁচে যাওয়া ভাত দিয়ে ফ্রাইড রাইস। একদম সহজভাবে তোমাদের ফ্রাইড রাইসটা আমি দেখানোর চেষ্টা করব। ঘরে থাকা সবজি দিয়েই একদম সহজভাবে দেখাবো। তোমরা আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। চলো শুরু করি। আমি প্রথমে একটা কড়াই নিয়েছি। কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। কাঁচা জিরে আমি ফোড়নে দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আমি পেঁয়াজ কুচি এবার দিব। পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি করে কেটে রেখেছি সেটা দিব। দিয়ে এটা একটু ভেজে নিব। এটা খুব লাল করব না, 2 মিনিট মতো এটা ভেজে নিব। আর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভাজবো খালি। এবার কিছু সবজি অ্যাড করব আমি। এখানে গাজর কুচি নিয়েছি, পেঁয়াজের কলি নিয়েছি আর মটরশুঁটি নিয়েছি। এখানে আরও সবজি অ্যাড করতে পারো। আমি 3টা সবজি অ্যাড করছি। আমি এবার গাজরটা একটু দিয়ে দিলাম আগে। দিয়ে আমি 2 মিনিট মতো গাজরটা নেড়ে নিব। একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে গাজরটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার আমি পেঁয়াজের কলি আর মটরশুঁটিটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে এটাকে একটু ভেজে নিব 5 মিনিট মতো। সবজিটা যেন সিদ্ধ হয়ে যায়, কিন্তু গলে যেন না যায়, গোটা গোটা যেন থাকে। সবজিটা শুধু সিদ্ধ হওয়া পর্যন্ত এটা একটু নেড়ে নিব। আমি একটু সাইড করলাম। আমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে একটা ডিম ভেঙে দিব। ডিমটা এবার আমি ভালোভাবে ভেজে নিব, ঝুরি ঝুরি করে ভেজে নিব। ভালোভাবে নেড়ে এবার সবজির সাথে আমি ডিমটা মিশিয়ে দিব। আবার 2-3 মিনিট মতো একটু নেড়ে নিব। সবজিটা আমার সিদ্ধ হয়ে গেছে। একদমই সহজ। রাতে বেঁচে যাওয়া ভাতগুলা ফেলে না দিয়ে এভাবে ফ্রাইড রাইস করে যদি খাওয়া যায়, ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। আমি কিছু টমেটো দিলাম। এখানে একটা টমেটো আমি কুচি করে দিয়েছি, তার বীজটা আমি ফেলে দিয়েছি ভিতরকার, শুধু টমেটোটা দিয়েছি। টমেটো দিয়ে আর 1 মিনিট নাড়বো, আমি বেশি নাড়বো না। টমেটোটা একদম সিদ্ধ করে ফেলবো না। এই ফ্রাইড রাইসটা কিন্তু অনেক মজা লাগে খাইতে। এবার আমি ভাতগুলা দিয়ে দিলাম, 1 বাটি মতো ভাত দিয়ে দিলাম। ভাতটা দিয়ে এবার একটু 1 টেবিল চামচ মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম। ভাতের উপরে হলুদ গুঁড়াটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে নেড়ে নিব। জালটা একটু মিডিয়ামে রাখতে হবে। রেখে ভালোভাবে ভাতটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। 7-8 মিনিট মতো নাড়লেই ভাত ভাজা হয়ে যাবে। এই ফ্রাইড রাইসটা কিন্তু অনেক টেস্টি লাগে। একবার তৈরি করে খেয়ে দেখতে পারো, অনেক মজা লাগে। ঘরে থাকা উপকরণ দিয়ে এই ফ্রাইড রাইসটা হয়ে যায় করা। 7-8 মিনিট মতো নাড়ার পর আমার ফ্রাইড রাইস একদম ফাইনাল লুকটা চলে আসছে। আমি একটা প্লেটে পরিবেশন করছি। আর আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো। একটা ছোট্ট কমেন্ট করে জানাও আমার রান্নাগুলো কেমন লাগে। কত সুন্দর ঝরঝরা হয়েছে, আর কালারটা দেখো অনেক সুন্দর লাগছে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার কোনো রেসিপির সাথে হাজির হব। তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা। আল্লাহ হাফেজ।